সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে সূত্র শিখছি সেই সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক করব। এখন আমরা লক্ষ্য করো, বর্গের সূত্র a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার জানি, আমরা শিখছি আমরা। আর অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র জানি দুইটা, আরো আছে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন এখানে যে তোমাদের বইয়ে পৃষ্ঠা নং 71 কাজ 2 3a প্লাস 5a এর বর্গ নির্ণয় করো, এর বর্গ নির্ণয় করো। এটা করতে গেলে আমরা কি করব, যে সমাধান করি, আমরা সমাধান করব। তাহলে কি লিখব, 3a প্লাস একটা ব্র্যাকেট দিয়ে আমরা 5b এর কি লিখব, বর্গ লিখলাম, ইকুয়াল, তাহলে 3a প্লাস 5b বর্গ মানে কি স্কয়ার, স্কয়ার। এখন এটা কোন সূত্র হবে, বর্গের 1 নম্বর সূত্র যাবে না 2 নম্বর সূত্র যাবে? 1 নম্বর সূত্র যাবে। তাহলে এখানে a বলতে কি 3a, b বলতে কি 5b, তাহলে কি a স্কয়ার মানে কি 3a হোল স্কয়ার প্লাস সূত্রের 2, a বলতে 3a, b বলতে 5b প্লাস b স্কয়ার মানে কি 5b হোল স্কয়ার। দেখো এখানে কিন্তু একটু মজার বিষয়, এখন এই স্কয়ারটা যাবে কি 3 এর উপরে, যাবে a এর উপরে, ইনটু যেহেতু আছে 3 উপরে যায় 3 দুগুণে 6 না 3 তিরিখে 9, 9 অনেকে লাগবে 3 দুগুণে 6 কিন্তু লাগবে না, এই স্কয়ারের 3 উপরে কত হবে 9, যদি এর উপরে যায় তাহলে কি হবে, কি হবে, কি হবে a স্কয়ার। দেখো বুঝতে না বুঝে নাই, এখানে অনেকে ভুলটা কিন্তু করবে এখানে, যে এই স্কয়ার যাবে 3 এর উপরে, কত হবে 3 তিরিখে 9, কত 9 যাবে এর উপরে, দিতে হবে কিন্তু। তাহলে 3a হোল স্কয়ার এটাকে সরল করলে বা ভাঙালে এই স্কয়ার যাবে 3 এর উপর 3 তিরিখে 9 যাবে এর উপরে, প্লাস কত হয় 3 দুগুণে 6 5 6 কত 30 কি ab, আর 5 এর উপরে যায় কত হবে 5 5 25, বা আমরা বলতে পারি 25 কি b স্কয়ার। কথা কি বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? হ্যাঁ, তোলো পজ করো। তাহলে আমি এখন তোমাদেরকে আমরা করাইছি কি প্লাসের যে বর্গ নির্ণয়, এখন কি মাইনাসের বর্গ নির্ণয় আমরা শিখবো। আচ্ছা, এখন আমরা যাব মাইনাসের জন্য, আমরা যাব তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 72, পৃষ্ঠা নং 72 কাজ 1 5x মাইনাস 3 এর বর্গ। তাহলে কি করতে হবে, 5x মাইনাস 3 বর্গ মানে কি স্কয়ার, বর্গ মানে কি স্কয়ার। খেয়াল করে এখন সূত্র হবে কোনটা, 2 নাম্বারটা, a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a বলতে কি বলো, a বলতে কি, a বলতে কত 5x, কি লিখবো 5x হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, a বলতে 5x, b বলতে 3 প্লাস b স্কয়ার মানে কি 3 হোল স্কয়ার। দেখো একইভাবে এই স্কয়ার যাবে 5 এর উপরে, কত হয় 5 কে 5 দিয়ে গুণ করলে কত হয় 25, তাহলে আমরা লিখতে পারি 25x স্কয়ার। তাহলে এই স্কয়ার 5 এর উপরে 5 5 25, আর x এর উপরে যায় x স্কয়ার হলো মাইনাস কত হয় 5 দুগুণে 10, 3 5 কত 15, 15x প্লাস কত 3 উপরে স্কয়ার কত 3 তিরিখে 9, তাহলে 9। সহজ না কঠিন? একেবারে সহজ। কথা বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? তুলো। এখন আমরা তোমাদের এই বইয়ে পৃষ্ঠা নং 73 কাজ 1 এবং 2 করলে আমাদের এই নিয়মগুলি হয়ে যায়। একে কি বললো যে সমাধান করি, যে 1 নং প্রশ্নের উত্তর আমরা করব। তাহলে দেওয়া আছে কি, খেয়াল করো, দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস b এর মান ইকুয়াল কত 4, ab এর মান ইকুয়াল কত 2। খেয়াল করো, তাহলে a প্লাস b এর মান যদি 4 হয়, ab এর মান যদি 2 হয়, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের মান কত হবে, কত হবে
এটার সূত্র কি হবে দেখো, এটা সূত্র আরেকটা অবশ্য, তখন লিখতে হবে আমরা জানি। আমরা জানি কি জানি বলতো, খেয়াল করো, a মাইনাস বি হোল স্কোয়ার, খেয়াল করো, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এটা হবে কি, এইটা হয় a প্লাস বি হোল স্কোয়ার, নতুন সূত্র মাইনাস কি 4ab, কি হবে মাইনাস কি 4b। আর একটা সূত্র শিখতে হবে আমাদের, খেয়াল করো কি সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, কি হবে 4ab। আর একটা সেকেন্ডে শিখে নেব আমরা, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা নতুন সূত্র কিন্তু, এটা খেয়াল করছো কিনা, খেয়াল করো, দেখো উপরে কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার, খেয়াল করো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি 4ab, প্লাস কি 4ab, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার কি হয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার কি মাইনাস কি 4ab, খেয়াল করো, তাহলে এখানে কি হলো, মানটা বসো, এর মান কত, কত হয়, 4 এর উপরে 4 কত হয় বলো, কত হয় 16, তারপরে কত 8, বিয়োগ দাও কত হয় 8, বুঝছো না বুঝো নাই, ক্লিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমার খেয়াল করছো কিনা, এই সূত্র কিন্তু মেন, ক্লিয়ার, বুঝছো না বুঝো নাই, ক্লিয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আবার a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আবার a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রের ব্যাখ্যা কিন্তু আমরা আগে দিয়েছি, যারা পাও না তারা আগের ভিডিও দেখে আসবে, ঠিক আছে। এখন লক্ষ্য করো, তাহলে দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল কত 4, ab ইকুয়াল কত 2, তাহলে আমরা জানি, কি জানি, কি চাইছে, a মাইনাস বি হোল স্কয়ার মানটা কত, তাহলে আমরা লিখলাম আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মান দেওয়া আছে মাইনাস 4ab, মানটা বসাও, 4 হোল স্কয়ার মাইনাস মাইনাস 4 গুণন 2, তাহলে কি 4 এর পর 4 ডাবল গুণ হবে, 4 × 16, ইংলিশে বলবো 16, মাইনাস 4 দুগুণে 8 বা 8, তাহলে 16 থেকে 8 বাদ গেলে কি থাকে 8, বুঝছো না বুঝো নাই, ক্লিয়ার। চলো এখন আমরা করাবো 2 নম্বরটা, আমরা লিখবো এখন, কি লিখবো বলো তো, 2 নং প্রশ্নের উত্তর দেখি আমরা, 2 নং প্রশ্নের উত্তর কি লিখবো বলো, মার্জিয়া, দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল 5 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 27, আমরা লিখবো, যেহেতু এখানে প্রমাণ করো বা দেখাও যে এত হলে কি, আমরা এটা প্রমাণ করব, কি করবো, এটা কি করব, প্রমাণ করব আমরা, তাহলে আমরা লিখবো বাম পক্ষ, কি লিখবো, বাম পক্ষ কি আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, অনেকে এটাকে এইভাবে একটু লিখে নেয়, না লিখলে চলে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার লিখলে ভালো, a বলতে a, b বলতে 1/a, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, মান দাও আছে কি মাইনাসের, তাহলে সূত্র হবে কোনটা 2 নাম্বারটা, তাহলে a বলতে কত, a মাইনাস, এই যে মান দাও আছে 1/a হোল স্কয়ার মাইনাস হলে প্লাস, এখানে অনেকে 4 লিখবে, ভুল হবে কিন্তু, ভুল করা যাবে না, তাহলে 2 × a বলতে a, b বলতে 1/a, লবে হরে কাটাকাটি, এটা মান কত 5 হোল স্কয়ার 2, 5 এর পাওয়ার স্কয়ার, 5 গুণ 5 25 প্লাস 2 কত হলো 27, লেখা বোঝা যায়, ইকুয়াল, তাহলে ইকুয়াল কি ডান পক্ষ, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। তাহলে আমরা এখানে এটা আমরা কি করব, প্রমাণ করব, কোনটা প্রমাণ করব, তাহলে
a মাইনাস 1/a ইকুয়াল 5 হলে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস 1/স্কয়ার ইকুয়াল 27। ক্লিয়ার? কথা কি বুঝতে না বুঝো নাই? আমরা যে অঙ্কগুলি করলাম সেই অঙ্কগুলি করতে গেলে আমাদের এই সূত্রগুলি খুব বুঝে বুঝে কিন্তু শিখতে হবে। ঠিক আছে, ভালো করে কিন্তু শিখবা। ওকে, আর আবার বলতেছি, যারা এই সূত্রের প্রমাণগুলি ব্যাখ্যাগুলি আমরা আগের ভিডিওতে আমরা দিয়েছি, যারা পাও নাই তারা ওই ভিডিও দেখে আসবে আবার। ঠিক আছে, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।